প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এশাম সুলতান মাহমুদ জিল্লু সান অ্যাডভাইস টেকের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং আন্তরিক অভিনন্দন। আজ আমি এই ভিডিওতে কুইকবুক অনলাইনে পারচেজ এবং রিটার্ন কিভাবে রেকর্ড করা হয় তা উপস্থাপন করব। আমরা দৈনন্দিন ব্যবসায় কেনাকাটা নগদে বা ক্রেডিটে করে থাকি এবং কখনো কখনো ত্রুটি বা ভুল জিনিসপত্রের মতো সমস্যার কারণে কেনা পণ্য ফেরত দেই। কুইকবুক অনলাইনে নগদ কেনাকাটা এক্সপেন্সেস অর চেকস হিসাবে রেকর্ড করা হয় এবং ক্রেডিট পারচেস বিল হিসাবে রেকর্ড করা হয়। যদি নগদ দিয়ে কেনা পণ্য ফেরত দেওয়া হয় তবে সেগুলি ব্যাংক ডিপোজিট হিসাবে রেকর্ড করা হয় এবং ক্রেডিট কেনাকাটা পণ্য রিটার্ন ভেন্ডর্স অথবা সাপ্লায়ার ক্রেডিটস ব্যবহার করে পরিচালনা করা হয়। এই লেনদেনগুলি সঠিকভাবে রেকর্ড করা, প্রপার ক্যাশ ফ্লো ট্র্যাকিং, ভেন্ডর্স ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লিয়ার ফাইন্যান্সিয়াল রেকর্ড নিশ্চিত করা। প্রিয় দর্শক, যদি আপনি এটি সহায়ক বলে মনে করেন তাহলে আরো কুইকবুকস টিউটোরিয়ালের জন্য আমাদের চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। Where purchase was paid immediately by cash, debit or credit card. অর্থাৎ যদি ক্রয়ের জন্য তাৎক্ষণিকভাবে নগদ, ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ প্রদান করা হয়। এক্সাম্পল অন। আমরা সর্বপ্রথম উপরে প্লাস নিউ বাটন সিলেক্ট করব এবং ক্লিক করব। এরপর এখান থেকে এক্সপেন্সেস সিলেক্ট করব এবং ক্লিক করব। এরপরে শূন্যস্থান পূর্ণ করব। এখানে পেই ক্যাশ মেমো অনুযায়ী হবে গ্রিন অফিস মার্ট। এখান থেকে কপি করে পেই এখানে পেস্ট করতে হবে। তারপরে পেমেন্ট অ্যাকাউন্ট ক্যাশ অ্যাট ব্যাংক সিলেক্ট করতে হবে। পেমেন্ট ডেট 5 জুন অ্যাজ পার ক্যাশ মেমো। পেমেন্ট মেথড ডাইরেক্ট ডেবিট। রেফারেন্স অ্যাজ পার ক্যাশ মেমো। কপি পেস্ট। এরপরে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি অফিস সাপ্লাইজ। এখানে ক্রিয়েট করা না থাকলে এখান থেকে ক্রিয়েট করা যাবে। এখানে আছে ডিসক্রিপশনে A4 পেপার 5 rings, amount $30, copy paste, tax 5% পারচেসের উপর অ্যাড করতে হবে। দ্বিতীয় আইটেম ক্যাটাগরি অফিস সাপ্লাইজ, আইটেম বল পয়েন্ট পেন্ট 10 প্যাকেট, কপি পেস্ট। অ্যামাউন্ট $25, 5% ট্যাক্স। থার্ড আইটেমে অফিস ক্যাটাগরি অফিস সাপ্লাইজ, ক্যাটাগরি অফিস সাপ্লাইজ পেস্ট করব। ডিসক্রিপশন থার্ড আইটেম ফাইল ফোল্ডার্স 8 pieces, copy paste।
করব অ্যামাউন্ট অনুযায়ী $12 কপি পেস্ট 5% পারচেজের উপর ট্যাক্স সিলেক্ট করে দিতে হবে। ভাউচার অনুযায়ী ঠিক আছে, চেক করে নিলাম। এবার ক্যাশ মেমো ইনফরমেশন কপি করে নিলাম, পেস্ট করে দিলাম। তারপরে ক্যাশ মেমো অ্যাটাচ করে দিলাম, আপলোড করে। ফার্স্ট ক্যাশ মেমো upload here, already updated, save and close। এখন আমরা ভাউচারটি দেখার জন্য উপরের ডান পাশে ম্যাগনিফাই ক্লাসে ক্লিক করব এবং জার্নাল ভাউচারটি দেখার জন্য আমরা নিচে মাঝামাঝি জায়গায় যে মোর অপশন আছে সেখানে যাব এবং ট্রানজাকশন জার্নালে আমরা সিলেক্ট করে ক্লিক করব। এখন আমরা দেখতে পারবো যে আমাদের ভাউচারটি দেখতে পারবো এবং চেক করে নিতে পারবো। এবার আমরা দেখলাম যে আমাদের ক্যাশ মেমোর সাথে ভাউচারটি ম্যাচ করেছে। এখন আমরা দেখাবো কিভাবে নগদ ক্রয়কৃত পণ্য ফেরত কুইকবুক অনলাইনে রেকর্ড করা হয়। এক্সাম্পল 2। এখন আমরা পার্ট 2 এর এই ডেবিট নোট অনুসারে ক্রয়কৃত পণ্যগুলির ফেরত কুইকবুকসে রেকর্ড করব, যা ইতিপূর্বে ক্রয়কৃত পণ্য রেকর্ড করেছি। আমরা সর্বপ্রথম বাম পাশে উপরে প্লাস নিউ বাটন সিলেক্ট করে আমরা ক্লিক করব। এরপরে ডান পাশে আদার্স কলামে ব্যাংক ডিপোজিট মেনুতে সিলেক্ট করে ক্লিক করব এবং ব্যাংক ডিপোজিট হেডারের আন্ডারে শূন্যস্থানগুলো পূরণ করে দেব। অ্যাকাউন্টস এখানে পেটি ক্যাশ এবং ডেট, রিফান্ডেড ডেট মানে ফেরতের তারিখটা আমরা ডেবিট নোট অনুযায়ী 4 আগস্ট আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি এবং কারেন্সি $, রিসিভ ফ্রম আমরা এর আগে যার কাছ থেকে ক্রয় করেছি তাকেই তো আমরা ফেরত দিচ্ছি, অফিস এসেন্সিয়াল লিমিটেডকে। অতএব এখান থেকে আমরা অফিস এসেন্সিয়াল লিমিটেডটি কপি করে আমরা এখানে বসিয়ে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি এবং সিলেক্ট করে দিব। অ্যাকাউন্ট যেহেতু টুরিম A4 পেপারস আমরা ফেরত দিচ্ছি, যেটা অফিস সাপ্লাই হিসেবে আমরা এর আগে মানে পোস্টিং দিয়েছিলাম, সেহেতু এখানেও আমরা অফিস সাপ্লাই হিসেবেই সিলেক্ট করে দিব। ডেসক্রিপশন আমরা ডেবিট নোট অনুযায়ী টু রিম অফ A4 পেপার আর ফাউন্ড ড্যামেজ আমরা কপি করে নিচ্ছি এবং ডেসক্রিপশনে আমরা পেস্ট করে দিচ্ছি টু রিমস অফ A4 পেপার আর ফাউন্ড ড্যামেজ হুইচ রিটার্নড আমরা এখানে ডেসক্রিপশনটা লিখে দিচ্ছি। পেমেন্ট মেথড ক্যাশ
আমরা সিলেক্ট করে দিচ্ছি। রেফারেন্স অ্যাজ পার ডেবিট নোট, আমরা ডেবিট নোট থেকে রেফারেন্সটি আমরা কপি করে নিচ্ছি। এরপর রেফারেন্স নম্বরের ঘরে আমরা পেস্ট করে দিচ্ছি। অ্যামাউন্ট অ্যাজ পার ডেবিট নোট $12 আমরা লিখে দিচ্ছি। এবং এখানে যেহেতু ট্যাক্সের বিষয় নাই, সেহেতু ট্যাক্সের এখানে আউট অফ স্কোপ অফ ট্যাক্স আমরা সিলেক্ট করে দিলে ট্যাক্সের কলামটি চলে যাবে। এরপর আমাদের নোট লিখে দিতে হবে। এখান থেকে ডেবিট নোট থেকে আমরা নিয়ে নিব 2 reams of A4 paper were found damaged, আমরা কপি করে নিচ্ছি। মেমোর ঘরে আমরা পেস্ট করে দিচ্ছি। ড্যামেজ which returned এবং ডেবিট নোটটি আমরা এখানে কপি করে পেস্ট করে বসিয়ে দেব। এজন্য আমরা ডেবিট নোটে গিয়ে ডেবিট নোট নম্বরটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। এরপরে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। এরপর ডকুমেন্টটি অর্থাৎ ডেবিট নোটটি এখানে সংযুক্ত করে দেবো। এই জন্য অ্যাড অ্যাটাচমেন্টে সিলেক্ট করে ক্লিক করলাম এবং এখান থেকে এই ডেবিট নোটটি আমরা আপলোড করে দিচ্ছি। অলরেডি আপলোডেড। এরপর সেভ অ্যান্ড নিউ বাটনে সিলেক্ট করে ক্লিক করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি ডেবিট নোটটি পোস্টিং হয়ে গেছে। এখন আমরা পরীক্ষা করে দেখব যে যথাযথভাবে পোস্টিং হয়েছে কিনা। এই জন্য আমরা ট্রায়াল ব্যালেন্সে যাব। ট্রায়াল ব্যালেন্সে যাওয়ার জন্য আমরা রিপোর্টে যাব। রিপোর্ট থেকে আমরা ট্রায়াল ব্যালেন্সটি চেক করে দেখব যে অফিস সাপ্লাইজ হিসাবে অফিস এসেনশিয়াল লিমিটেডের কাছ থেকে ক্রয়কৃত এবং ফেরত আইটেমগুলো এন্ট্রি হয়েছে কিনা বা পোস্টিং হয়েছে কিনা আমরা এখনই চেক করে দেখতে পারবো। তো ট্রায়াল ব্যালেন্সে আমরা যাচ্ছি। অলরেডি ট্রায়াল ব্যালেন্সটি ওপেন হয়ে গেছে। তো আমরা নিচের দিকে দেখি যে অফিস জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এর ভিতরেই আমাদের অফিস সাপ্লাই আছে। তো আমরা এখানে $40 আমরা ক্লিক করে দেখি যে এখানে আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে 2রা অগস্ট আমরা অফিস এসেনশিয়াল লিমিটেডের কাছ থেকে আমরা A4 পেপার 5 reams পারচেস করেছিলাম এবং পেন সেট 3 বক্স আমরা পারচেস করেছিলাম যথাক্রমে $30 এবং $36 আমরা ক্রয় করেছিলাম, যা পরবর্তীকালে যার থেকে পরবর্তীকালে আমরা 2 reams of A4 পেপার আমরা ফেরত দিয়েছিলাম অফিস এসেনশিয়াল লিমিটেডকে। এখানে দেখা যাচ্ছে যে $12 মাইনাস হয়ে আছে। তো অতএব আমাদের পোস্টিংগুলো ঠিক আছে। এখন আমরা দেখাবো কিভাবে ভ্যাট ট্যাক্স সহ কুইক বুকে অফিস সাপ্লাই পারচেজ রেকর্ড করা হয়। এক্সাম্পল, আমরা সর্বপ্রথম উপরে বাম পাশে প্লাস নিউ মেনুতে সিলেক্ট করে ক্লিক করব। এরপর সাপ্লায়ার কলামের বি মেনুতে সিলেক্ট করে ক্লিক করব। এরপরে
বিল হেডারের আন্ডারে শূন্যস্থানগুলো পূরণ করব। এখানে সাপ্লায়ার আমরা বিল অনুযায়ী কপি করব। এবিসি স্টেশনারি লিমিটেড কপি, এখানে পেস্ট করব। এরপর এবিসিডি স্টেশনারি সিলেক্ট করে দেব। এখানে অ্যাড্রেসে যেহেতু আমরা এখানে এন্ট্রি করা আছে সেহেতু অটো চলে আসছে অ্যাড্রেস, এবং টার্মস কতদিনের, এখানে 30 ডেজ, এখানে নেট 30 ডেজ আমরা সিলেক্ট করে দেব। বিল ডেট 15 জুলাই 15 জুলাই আমরা সিলেক্ট করে দেব। ডিউ ডেট এখানে অটো আসবে, এবং বিল নাম্বার বিল অনুযায়ী আমরা এখানে কপি করে এখানে পেস্ট করে দিব। এরপরে আমাদের মূল ভাউচার পোস্টিং দেওয়ার জন্য আমাদের হাতে অপশন আছে দুটি, একটা হলো ক্যাটাগরি ডিটেলস, অপরটি হলো আইটেম ডিটেলস। ক্যাটাগরি ডিটেলস যদি আমরা ইনভেন্টরি ক্যালকুলেট করার প্রয়োজন না হয় তখন আমরা ক্যাটাগরি ডিটেলস সিলেক্ট করব, এবং আইটেম ডিটেলস যখন আমাদের আইটেমগুলো ইনভেন্টরি ক্যালকুলেট করার প্রয়োজন হয় তখন আমরা আইটেম ডিটেলস সিলেক্ট করব। আমরা ধরে নিলাম এখানে ইনভেন্টরি আমরা ক্যালকুলেট করার প্রয়োজন নাই, সে কারণেই আমরা ক্যাটাগরি ডিটেলস সিলেক্ট করব। এখানে ক্যাটাগরি যেহেতু প্রিন্টার পেপার আছে, এটা অফিস সাপ্লাই হিসাবে আমরা ক্যাটাগরি সিলেক্ট করে নেব। এই জন্য আমরা এখানে কপি করে অফিস সাপ্লাইজ আমরা এখানে সিলেক্ট করে দিলাম। ডিটেলস আমরা প্রিন্টার পেপার 10 প্যাকেটস আমরা এখান থেকে কপি করে নিয়ে পেস্ট করে দিব। পেস্ট। এরপরে আমরা অ্যামাউন্ট বিল অনুযায়ী যে $50 আমরা এখান থেকে কপি করে নিব, অথবা সরাসরিও লিখে দিলে হবে। এখানে আমরা পেস্ট করে দিলাম। এরপরে ইনক্লুডিং ভ্যাট আছে 10%, এক্সক্লুডিং ভ্যাট আমরা এখান থেকে এক্সক্লুডিং ভ্যাট 10% আমরা সিলেক্ট করে দেব। এরপরে আমরা আসবো দ্বিতীয় আইটেমে। এখানে দ্বিতীয় আইটেমে পেন্স আছে 20 বক্স, তো এটাও অফিস সাপ্লাইস হিসাবে আমরা ক্যাটাগরি সিলেক্ট করব। এখান থেকে কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করলাম। এরপরে অফিস সাপ্লাইস আমরা সিলেক্ট করে দেব। এরপরে ডেসক্রিপশনে আমরা বিলে থেকে কপি করে 20 বক্স at the rate of 2 আমরা এখান থেকে কপি করে আমরা এখানে পেস্ট করে দেব, এবং অ্যামাউন্ট $40 এখান থেকে কপি করে নিব, অথবা সরাসরি লিখে দিব। আমরা এখানে কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। এরপরে এক্সক্লুডিং ভ্যাট 10% আমরা সিলেক্ট করে দিব। এরপরে আমরা এখানে নোট লিখব, ক্রেডিট পারচেজ অফ প্রিন্টার পেপার and pens from ABC Stationery Limited. স্টেশনারি লিমিটেড। এরপরে আমরা ইনভয়েস নাম্বারটি অর্থাৎ বিল নাম্বারটি আমরা এখান থেকে কপি করে বিল থেকে কপি করে আমরা পেস্ট করে দিব। তো এখানে কপি করছি, এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। এরপর আমাদের বিলটি এখানে অ্যাটাচমেন্ট করে দিতে হবে। এজন্য অ্যাড অ্যাটাচমেন্টে আমরা সিলেক্ট করে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা বিলটি আপলোড করে দেব।
অলরেডি আপলোডেড, সেভ অ্যান্ড সেন্ড। এখন আমরা ভাউচারটি দেখার জন্য ম্যাগনিফাই ক্লাসে ক্লিক করলে আমরা এবার ভাউচারটি ক্লিক করব। এরপরে আমরা ভাউচারটি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে ভাউচারটি ওপেন হয়ে গেছে। এখন আমরা জার্নাল এন্ট্রি দেখার জন্য আমরা নিচে মোর অপশনে গিয়ে আমরা সিলেক্ট করে ক্লিক করব। সেখান থেকে ট্রানজাকশন জার্নালে সিলেক্ট করে ক্লিক করলেই আমাদের মাঝে জার্নালটি ওপেন হবে। দেখা যাচ্ছে অলরেডি জার্নালটি আমাদের মাঝে ওপেন হয়ে গেছে। অ্যাকাউন্টস পেয়াবল $99 এবং অফিস সাপ্লাইস $50 এবং $40 অ্যান্ড ভ্যাট $9। ওকে, রাইট। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বিল অনুযায়ী আমাদের ভাউচারটি ম্যাচ করেছে। আমি এখন এই উদাহরণে আপনাদেরকে দেখাবো কিভাবে কুইকবুকসে ক্রেডিট পারচেস রিটার্ন রেকর্ড করা হয়। আমরা সর্বপ্রথম উপরে বাম পাশে প্লাস নিউ বাটন সিলেক্ট করব এবং ক্লিক করব। এরপরে সাপ্লায়ার মেনুতে সাপ্লায়ার ক্রেডিট অপশনে আমরা সিলেক্ট করে ক্লিক করব। এর পরবর্তীকালে সাপ্লায়ার ক্রেডিট হেডারের আন্ডারে শূন্যস্থানগুলো পূরণ করব। এখানে সাপ্লায়ার হলো মডার্ন ফার্নিচার অ্যাজ পার ডেবিট নোট, আমরা কপি করে দিচ্ছি, কপি করছি, কপি করে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। এরপর আমরা সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দিচ্ছি। এরপর মেইলিং অ্যাড্রেস আমরা ডেবিট নোট থেকে কপি করছি করে আমরা মেইলিং অ্যাড্রেসে পেস্ট করে দিব। পেমেন্ট ডেট এখানে হলো 4 তারিখ, অগস্ট 14। তো আমরা এখানে 14 আগস্ট আমরা সিলেক্ট করে দিচ্ছি। রেফারেন্স অ্যাজ পার ডেবিট নোট আমরা এখানে কপি করে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। এরপরে আমরা যে পণ্যগুলো ফেরত দেবো এখানে ক্যাটাগরি আইটেমে আমরা এখানে দিব অ্যাজ পার ডেবিট নোট অফিস চেয়ার আমরা ফেরত দিচ্ছি। ফার্স্ট আইটেম আমরা কপি করে দিচ্ছি এবং এখানে পেস্ট করে এবার সিলেক্ট করে দিব। তারপরে ডেসক্রিপশন আমরা কপি করে পেস্ট করে দিব। অন অফিস চেয়ার হ্যাড ব্রোকেন আমরা কপি করে দিচ্ছি। এরপরে অ্যামাউন্ট $80 as per debit note আমরা এখানে লিখে দিব। এরপরে যেহেতু ট্যাক্স ছিল না সে কারণে আমরা ট্যাক্সে আউট অফ স্কোপ অফ ট্যাক্স সিলেক্ট করে দিব। সেক্ষেত্রে কলামটি অলরেডি চলে যাবে। এরপরে চলে গেছে অলরেডি। আমরা এরপর সেকেন্ড আইটেম ফোর্থ আইটেম বুক সেলস আমরা কপি করে দিচ্ছি, কপি করে পেস্ট করে দিচ্ছি এবং সিলেক্ট করে দিতে হবে। এরপরে ডেসক্রিপশন as per debit note one book shelf had scrap and poor আমরা কপি করে পেস্ট করে দিচ্ছি ফর ফিনিশিং এবং অ্যামাউন্ট $150 আমরা লিখে দিচ্ছি। এরপরে আমরা মেমোতে নোটস লিখে দিতে হবে। নোট লিখে দিচ্ছি রিফান্ড অন অফিসিয়াল $80 and one bookshelf $150 total
অ্যামাউন্ট রিটার্ন ভ্যালু আমরা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। রিটার্ন ভ্যালু $230। এরপরে আমরা ডেবিট নোটটি এখানে অ্যাড করে দেব। অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্টে সিলেক্ট করে ক্লিক করব। এরপরে আমরা ডেবিট নোটটি সিলেক্ট করে ক্লিক করলেই আপলোড হয়ে যাবে। অলরেডি আপলোডেড, ডেবিট নোটটি অলরেডি আপলোডেড। এরপর সেভ অ্যান্ড ক্লোজ। এরপরে আমাদের এন্ট্রি চেক করার জন্য আমরা রিপোর্টে যেতে হবে। আমরা যাচ্ছি রিপোর্ট, এরপর এখানে সার্চ করি অ্যাকাউন্টস পেয়াবল। অ্যাগেন ইন সামারি আমরা সিলেক্ট করে ক্লিক করি, রিপোর্টটি পাবো। এরপর রিপোর্টের এই যে রিপোর্টের ভিতরে দেখা যাচ্ছে মডার্ন ফার্নিচার ফার্নিচার 1060 এবং রিফান্ড আমরা দিয়েছি 14 অগস্ট 230 and current due $830 এবং আমাদের ভাউচারটি ম্যাচ করেছে অ্যাজ পার ডেবিট নোট। ওকে, রাইট, আমাদের ভাউচারটি ম্যাচ করেছে অ্যাজ পার ডেবিট নোট।